ও বাবা, আর আমার মাথাটা আগুনের মতো গরম হচ্ছে, গরম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে আবার সবাইকে নিয়ে, মানে 3 জনকে নিয়ে বের হয়েছি। মোটা গেছে কলেজে, ওর আজকে ছুটি নেই, তো সেই জন্য আমরাই আগে থেকে বেরিয়ে গেছি। ও ওখান থেকে চলে আসবে। প্ল্যান আপাতত এটুকুই আছে। এবার কোথায় ঘুরতে যাব সেই বিষয়ে ভিডিওটা দেখতে থাকো। সঙ্গে একটা বাচ্চা থাকলে বেশ ভালো লাগে। তো বললাম তো সোনুকে নিয়ে আসতে, তোমরা নিয়ে আসোনি। আর কি করে নিয়ে আসবো, তার কারণ হচ্ছে হসপিটালে নামতে হবে, ওখানে খুব আনন্দ হয়। না, আমি প্ল্যান করেছিলাম কি বলতো, ইন্ডিয়ান মিউজিয়ামে যাব, কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে আমার প্ল্যান আছে সোনুকে নিয়ে যাওয়ার, সেই জন্য ওটা সোনু থাকলে পরে বেশ পার্কের বাচ্চাদের দিয়েই তো ইয়ে, তাই না? হ্যাঁ, চলো চলো। আমি সাহস পেলাম না, তার কারণ হচ্ছে ইয়েতে ওই হসপিটাল নার্সিং হোম আবার জাম থাকে, বাচ্চাদেরকে নিয়ে এসে রাখা। সোনু, তুমি ভিডিওটা যদি দেখছো এখন, বুঝতে পারছো যে দাদার নিমাম কিন্তু তোমায় খুব মিস করছে। মোমো বারবার বলেছে যে তোমাকে এখানে আসতে, ঠিক আছে? তুমি মাম্মামকে জোর করো, বলো যে তাড়াতাড়ি চলো, মিমির বাড়িতে যাবো। আলাদা করে এখানে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার আছে, সেটা নাকি আবার 30 টাকা করে। সেটা আমি জানতাম না আগে। এখানে এসে একটা জিনিস দেখলাম যেটা আমি আগে দেখিনি, সেটা হলো ঘুমের স্টেশনের আদলে একটা টয় ট্রেন স্টেশন এখানে তৈরি করা হয়েছে। তোমরা হয়তো সবাই অনেকেই জানো যে ঘুম হচ্ছে আমাদের হাইয়েস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেইটা, আর সেখানে একটা আমাদের টয় ট্রেনের স্টেশন, সেই স্টেশনটা, তো সেটার আদলে এটাকে তৈরি করা হয়েছে। মনে তো হচ্ছে এই ট্রেনটা চলেও। ধরো এটা তুমি, হ্যাঁ, তাহলে ওটাকে, ওই পাশেরটাকে, আচ্ছা ওদিকটা থেকে দেখি, এটা তুমি থাকলে, হ্যাঁ এইটাকে, এটা পেছনেরটাকে, ওটা বাবা হবে, আর তারপরে এটাকে, তারপরে এটা হচ্ছে স্বর্ণেন্দু। এটা স্বর্ণেন্দু। এই আগেরটা সর্বনাশ করেছে। মশালাতে সব ছেলে তো দেখছি, সবই ছেলে। ওটা 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 মেয়ে নাকি? ওটা ছেলে, ছেলে। এটা ছেলে। পেছনেরটাকে তাহলে কি গুগল না? গুগল। এটা হচ্ছে মুকুল। মুকুল মেশো। এইটাকে, এই যে, আর এটা তো মেয়ে দেখছি। তাহলে তার পেছনেরটাকে, এটা এটা কি মেয়ে না ছেলে? মেয়ে হলে কে, ছেলে হলে কে? এটা পুচকি মাসি। পুচকি মাসি। পেছনে একটা রাবণ আছে, রাবণের মুখ, ওটা কার? ধাওয়া খাবো। ভয় পাচ্ছ কেন? বলো বলো, কে ওটা? পুটু বলবো। পুটু? মা তোমায় খেয়ে নেবে পুটু। পুটু মেয়ে অনেক মাথা। পুটুর অনেক মাথা? পুটু বুদ্ধি বেশি। ও বুদ্ধি বেশি আছে, ঠিক। এটাকে? এটা এটা হ্যাঁ, এটা তুই। এটা আমি? ঠিক আছে চলো। আর এটা এটা এইটা? এটা তো মেয়ে দেখছি না। হ্যাঁ, মেয়ে। মেয়ে। এটা হচ্ছে তো ওর হচ্ছে জামাসি। মনে ছোট, এটা হবে? এটা ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। দেখো কত পলাশ ফুটেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এটা একটু বড় পলাশ, বিশাল বড় বড় জবা ফুল লাগছে আমার। পেয়ে গেছি এতটা এরিয়া, এখন অব্দি হাফই কভার করতে পারিনি। বাহ, এই জঙ্গলটা বেশ সুন্দর। দেখো বাবা পিকনিক স্পট খুঁজে বের করেছে। গরমের মধ্যে আসলে হচ্ছে এই জায়গাগুলোতে বেশি জলাশয়ের ধারে, এই জলাশয়ের ধারে মনে হয় না মা পিকনিক করতে দেয়। পিকনিক করতে এত ভালো লাগে, নৌকোতে ঘুরতে। মা তোমার জন্য কি একটা পুকুর কেটে দেবো? হ্যাঁ, খুবই ভালো লাগে।
আমার মাছ ধরতে খুব ভালোবাসে, হ্যাঁ, পাগল মাছ ধরার জন্য। আর পুকুর এই মানে পিসিমণি কিন্তু তোমায় যেতে বলেছে। জলাশয়ের মধ্যে বেশ নৌকোতে রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, থাকা হচ্ছে, ঘুমানো হচ্ছে। তাহলে কি তোমায় নৌকো কিনে দিতে হবে? ওটাই আমার ভালো লাগে, খুব ভালো লাগে সব কিছু। এটা ভালো করেছে, একটা শাওয়ার এরিয়া বানিয়ে দিয়েছে। কি হয়েছে? এটা বেসিক্যালি জলের শাওয়ার করা হচ্ছে। চলো না একটু ভিজে ভিজে যাই। দেখো মার ফুল গাছের প্রতি ভীষণ শখ। এই মালিকে পেয়ে মা এখানে ফুলের ডিটেলস নেওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে কি সার দিয়ে? এটা হলো গোলাপের বাগান। অক্টোবর মাসে গোলাপ ফুলের শব্দ। হাঁটতে হাঁটতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে, এই প্রান্ত থেকে এখনো ও প্রান্তে পৌঁছতে পারিনি। তারই মধ্যে বাবা মা কাকে কাকে পেয়ে গল্প করতে শুরু করে দিয়েছে। তাদের কিন্তু কেউ চেনা না, মনে হচ্ছে এখান থেকে বন্ধু বানিয়েই বাড়ি ফিরবে। ওই দেখো সবে আসছে কত দূরে, সূর্যটা পেছনে এত সুন্দর লাগছে। বাবা ফ্রেমের সামনে দিয়ে যা, পেছন দিক দিয়ে যাবে না। কে আছে? ভালো লেগেছে? এই দেখো এই দিকটা আসার জন্য তখন থেকে বলছি চলো চলো চলো। জানি না যে মাঝখানে, হ্যাঁ ওটা তো আছেই। আর একটা হচ্ছে আমরা ওই যে দেখাচ্ছে না আইফেল টাওয়ার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ওই পাশে, আমরা ওইটা অব্দি যাবো হাঁটতে হাঁটতে। ওই লঞ্চটাই করে নিয়ে যাচ্ছে, ওই যে ওই দিকটার যে ল্যান্ডটা আছে সেটাতে নিয়ে যাবে। ঘুমের বোট, এই বোটটা হচ্ছে আবার ওই ডাল লেকের বোটটা আছে না কাশ্মীরের, ওই রকম দেখতে, তাই না? ওই যে দেখো ওই দেখতে পাচ্ছ ওটা হলো ওয়্যাক্স মিউজিয়াম। হ্যাঁ, মোম দিয়ে ধরো বিভিন্ন ধরনের মানুষের মূর্তি করা হয়, অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবার ওরকম মূর্তি করা আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, জাপানিজ ফরেস্ট। হ্যাঁ চল এদিক দিয়ে এন্ট্রি। এই দেখো এরা কারা? রাত্রিতে লাইট ধরিয়ে দেয় না? খুব সুন্দর লাগে লাইট যখন ধরায়। আমার মনে হয় কি বলো তো মা, এটা না রাত্রি 10টা অবধি খুলে রাখা উচিত, কারণ আলো জ্বালালে যে সুন্দরটা লাগে সেটাও ঠিক কথা। এত বড় এরিয়া সামাল দেওয়া খুব কষ্টকর। হাত ধরে ধরে যাচ্ছে হ্যাঁ কি করছে? চলে এসছি এই পাশে প্রায় শেষ প্রান্তে, আইফেল টাওয়ারের সামনে। আইফেল টাওয়ারে যাওয়া হলো না বুঝলে, কারণ আইফেল টাওয়ারে গেলে বলছে এই গেট দিয়ে যদি বেরোই আবার ঢুকতে গেলে আলাদা করে ওই সাইড দিয়ে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। তার মানে পরের বার ঢুকলে আমি এদিক দিয়ে ঢুকবো। দেখো ভূত করে ঢুকে গেল মা, দেখো এখন উঠবে আর একটা, ওই দেখো মনে তো হচ্ছে। এইখানে একটা ফাউন্টেন আছে যেটা মিউজিকের সাথে সাথে উঠবে নামবে। কনসা এখনো পৌঁছায়নি, আমি প্রচন্ড ক্ষেপে আছি। ও কখন থেকে বলছে আমি গাড়িতে আছি, আমি আসছি, আমি ঢুকছি, আমি পৌঁছচ্ছি, কত রকমের কথা বলছে, তবু আসছে না। আজকে ছুটির দিন, মানে হিসেব মতো ছুটি থাকার কথা ছিল, সেই জন্য এই প্ল্যানটা বানিয়েছিলাম যে অ্যাটলিস্ট হাফ ডের পরে ও চলে আসতে পারবে, বাট ও এখনো পৌঁছায়নি। আর আমার মাথাটা আগুনের মতো গরম হচ্ছে, গরম। মা বাবাকে কখন থেকে বলছি এখানে এসে বসো, কিছুতেই আসবে না, ওখানেই দাঁড়িয়ে আছে। ওয়েট করছি এখন ফাউন্টেন শোটার জন্য। 6টা 15 থেকে হবে।
আমার সোনার মাটি আমি ভালোবাসি ভালোবাসি। এতক্ষণে এসছি তো রে বাবা। এটা কি করেছে এইটা? কিন্তু এই শোটা আগে আরো ভালো হতো না? বিশ্বাস করো, এই যে মিউজিক্যাল শো কিচ্ছু বোঝায়নি, কোনো লাইট দেখতে পাইনি। লাইট অ্যান্ড সাউন্ড শো বলে না, এটা হচ্ছে ডার্কনেস অ্যান্ড সাইলেন্স শো, অন্ধকার এবং নিস্তব্ধতা। কিছু ঠিকঠাক করে বোঝা যায়। লাইট আছে না ফ্লপ খেয়ে গেলাম পুরো এদেরকে এনে। মানে পাইপ দিয়ে যেন টয়লেট করছে মনে হচ্ছে, চুরুক 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 করে জল বেরোচ্ছে, লাইটার তো কিছু বোঝা যাচ্ছে না। তারপর পেছনে এমন বড় বড় হ্যালোজেন লাগিয়েছে, আরো কিছু বোঝা যাচ্ছে না। বাকি আলোগুলো বন্ধ করো। ঠিক ঠিক, এইটুকু টাইমের জন্য তো বন্ধ করতে পারে নাকি? কি জানি বাবা, মানে এই দেখে লাইন পার হ। এই ট্রেনটা যাবে না ইয়েতে আমাদের, এটা ঘুম স্টেশন। চলো না একসাথে একটা ছবি তুলে নি। না তুলবে না, দেখছো তো মা বলছে। চলো এবার সেভেন ওয়ান্ডারে ঢোকা যাক। হ্যাঁ, যাই হোক, সেভেন ওয়ান্ডারের সামনে আমরা এখন চলে এসেছি। আর গনসা গেছে টিকিট কাটতে। তখনকার টিকিটটা আমরা রেখে দিয়েছিলাম, গনসার জন্য ওয়েট করছিলাম। ও আসতে পারবে ভাবতে পারিনি, চলে এসছে, ওর টিকিট ও নিজে কাটছে। তারপরে আমরা এখন ঢুকবো। তোকে যা লাগছে না একটু দাঁড়া এখানটা, তুই জানিস না তোকে কেমন লাগছে? ভূত লাগছে, ভূতের থেকে বাজে লাগছে। এটা তো পিরামিড বুঝলাম, এই ডান পাশেরটা কি? ভূত আছে কিন্তু। হ্যাঁ, আরে এটা তো কবর। পিরামিড তো ইজিপশিয়ান রাজাদের কবর। কবর যখন আছে তার মানে ভূত আছে। এগুলোকে বলা হয় হাইরোগ্লিফস। ইজিপশিয়ান সভ্যতার দৈনন্দিন জীবনগুলোকে ওরা এইভাবে পাথরের মধ্যে খোদাই করে চিত্র বানাতো। আর এটা হচ্ছে মমি। হ্যাঁ, মমি তো বুঝলাম, মমির পাশে 20 রুপিসের নোট কে দিয়ে গেছে। এই সত্যি তো, এরা জানে না ইজিপশিয়ান সভ্যতায় 20 টাকার নোটের কোনো ভ্যালু নেই। ভেবেছে কোনো ভগবান টগবান দান করে গেছে। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দেবদেবীদের চিত্র, কোনটাকে জানি না। এটারে বলে তাজমহল, এটা আমাদের দেশে আগ্রাতে অবস্থিত। এখানে কাকে কবর দেওয়া হয়েছিল? শাহজাহান বানিয়েছিল মুমতাজ বেগমের জন্য। না, এইটা হচ্ছে ইটালির রোম শহরের কোলোজিয়াম। কোলোজিয়ামে ওদের রোমান সাম্রাজ্যে যাদেরকে বন্দি বানাতো তাদের হাতে তলোয়ার বর্ষা এসব দিয়ে মাঠে ছেড়ে দিত। আর যন্ত্র সব পশু, সিংহ, বাঘ, বিভিন্ন ধরনের ওদেরকে দিয়ে লড়াই করাতো, করে লোকেরা দেখতো, আনন্দ করতো সেটা নিয়ে। গ্ল্যাডিয়েটর এরিনা যেটাকে বলে। এটা হচ্ছে মেন এরিয়াটা, স্টেডিয়াম, মানে আমাদের যেমন যুব ভারতী স্টেডিয়াম, ওদের স্টেডিয়াম ছিল। জানে ভেতরে ঢুকতে দেয় কিনা দেখি, ভেতরে ঢুকতে দেখছি। সামনের এই যে মূর্তিটা দেখছিস, এই মূর্তিটা এই কলোজিয়ামের যে হাইট, মোটামুটি সেই হাইটেরই মূর্তি। এটা পুরো সোনার ছিল এক সময়। রোম সাম্রাজ্য যখন আস্তে আস্তে ইনভেডার্স আসতে শুরু করলো, তখন এগুলোকে কেটে কেটে নিয়ে চলে যায়। এটার নাম ছিল কলোসাস, এই মূর্তিগুলোর নাম। ঠিক আছে, এতগুলো ছিল না, একটাই ছিল বড়, কিন্তু সেটাকে কেটে কেটে নিয়ে চলে যাওয়া হয়। এই যে ফোকরগুলো দেখছিস, একটা মানুষের হাইট মোটামুটি এতটা উঁচু হবে। আচ্ছা, এখান থেকে এতটা উঁচু হবে। ঠিক আছে, হ্যাঁ, মানে এবার বলছি সাইজটা কতটা। বিশাল উঁচু হওয়ার কথা। মানে এইগুলো আমরা এরকম ঘাড় উঁচু করে, আর্চগুলো ঘাড় উঁচু করে দেখতাম। তুমি দেখে এসছো এটা? হ্যাঁ, দেখেছি। আমাকে নিয়ে যাও। ছবি আছে একটা, ফেসবুকে ইয়ে আছে, দেখবি ডিপি আছে আমার। সেটাও তো কথা না, তুমি তো আমাকে নিয়ে যাও। তোমার চিনতাম না। এইটুকু ঢুকতে দেয়, এই যে এদিক দিয়ে ঢুকতে দেয়। না না, এগুলো ফাইবারের মোল্ডে বানানো। এই যে দেখ, এখানে দেখ স্টেডিয়াম বানিয়েছে, দেখছিস? এরকম স্টেডিয়াম বানানো থাকতো। ঠিক আছে, উপর অব্দি পুরো স্টেডিয়াম বানানো থাকতো, উপরে কাপড়ের সামিয়ানা দেওয়া থাকতো। ঠিক আছে, আর এখানে আমরা যে দাঁড়িয়ে আছি, এরকম একটা পাটাতন, এই পুরো এইটার উপরে এরকম একটা পাটাতন থাকতো। আর নিচে এরকম জন্তু জানোয়ারদের আটকে রাখতো, গেট থাকতো, গেট থেকে বেরিয়ে আসতো হুড় করে। আর প্রিজনার যে যারা বন্দি ছিল, বন্দিদের রাখা থাকতো, ওদেরকেও এখান থেকে বের করে আনা হতো। তখন তারপর সবাই মিলে, হ্যাঁ, বন্দীদের দিয়ে জন্তু জানোয়ারের সাথে লড়াই করে লোকেদেরকে আনন্দ প্রয়োগ দিত। কি বাজে রকমের খেলা। হ্যাঁ, মানে বন্দীদেরকে জেলে পচানোর থেকে তো ভালো যে লোকজন একটু আনন্দ নিই।
এইসব আনন্দের কোনো মানে নেই। না ঠিক আছে, ওই যে বললাম আগে, এখন আমাদের কাছে নেটফ্লিক্স এন্ড চিল, ওদের কাছে কলোজিয়াম এন্ড কিল। এই বাঘগুলো দেখেছিস? আরো কি ছিল, ওদের যারা সাধারণ প্রজা ছিল তারা তো সব বাঘ সিংহ এত কিছু দেখেনি। আমরা না টিভি দেখি, ওরা কোত্থেকে দেখবো? ওদের জন্য একটা বিশাল একটা মানে অদ্ভুত একটা প্রাণী, ঠিক আছে? এগুলো ছিল না চিড়িয়ানা খানা টানা না, তখন সবাই হচ্ছে সেনা, মানে যুদ্ধ, সবসময় যুদ্ধ চলছে। ওদের ফ্যামিলির যারা ছেলেপুলে সবাই সৈন্যতে আছে বেশিরভাগ, ঠিক আছে? যারা একটু উইক তারা চাষবাস করে, যারা স্ট্রং তারা সৈন্য করে। তারা ওইটুকুই জানতো, চাষবাস আর লোক মারা, এটাই জানতো তারা দেখতো মানে স্বাভাবিকভাবে। আরো কি একটু এরকম রক্ত, এখন এটাকে স্টেডিয়াম হিসেবে ইউজ করে না স্টেডিয়াম হিসেবে ভেঙে চলে গেছে তো এরকম। এখন ডিসপ্লে পারপাস, যেরকম দেখছি এরকম ডিসপ্লে পারপাসে ইউজ হয়। একটা জায়গায় স্যাম্পল করা আছে এখানে। না, এই শুধু এরকম একটা পাটাতন রেনোভেট করে বানিয়েছিল জাস্ট দেখানোর জন্য যে কিরকম হতো। এটা পুরোটা এরকম পাটাতন থাকতো। এটা উঠলে বুঝতে পারবে। যেতে হবে না, তুমি এখান থেকে দেখতে পারো। এটা চীনের প্রাচীর, এটা এখান নিচে থেকে দেখা যায় ভাই, যেতে হবে না। এটা উঠলে বুঝতে পারবে, যেতে হবে না, তুমি এখান থেকে দেখতে পারো। এটা চীনের প্রাচীর, এটা এখান নিচে থেকে দেখা যায় ভাই, যেতে হবে না। তাজমহল সম্পর্কে তুই কি জানো? তাজ ছিল, তার জন্য মহল বানালো, হয়ে গেল তাজমহল। ভালো না তুমি? বউয়ের বায়না মেটাতে গিয়ে লোকে কত কিছু করে, তার সবচেয়ে বড় উদাহরণ তাজমহল। বউ ফুটে গেছে, তাও সাহস নেই যে না বানাবে বলেছিল, বানাতেই হবে, বানিয়ে ছাড়লো। এই হচ্ছে বউয়ের ভয়। কোথায় আছে বলো? মনে হয় ইংল্যান্ডের কোথাও, আমি শিওর না। ওখানে দেখি একটা ফলকে কি লেখা আছে, এগুলো বহু বছর পুরনো, মানে 5000-6000 বছর পুরনো। তখন যে এভাবে এত বড় বড় জিনিস খোদাই কি করে করতো, আর এইগুলো এক একটা বিশাল বড় বড়। জানি, ওই যে মোয়াই ইস্টার আইল্যান্ড, এটা কোথায়? ইস্টার আইল্যান্ডটা কোথায়? ওয়ান লার্জ স্টোন বাট সাম হ্যাভ অ্যান এক্সট্রা স্টোন অন টপ অফ দি হেড। একটা পাহাড় কেটে এই পুরো মন্দিরটা বানানো। কোন দেশে? এটা পুরো একটা পাহাড়কে খোদাই করে করে মন্দিরটা বানানো। কোন দেশে? জর্ডান। জর্ডান হচ্ছে ওই ইসরায়েল, ইরান, ওটা বুঝে গেছি। পুরোটা একটা পাহাড় কেটে বানানো। অ্যাকচুয়ালি সাউথেও আমাদের একটা পাহাড় কেটে একটা মন্দির বানানো আছে, কিন্তু সেটার ভেতরে কোয়ালিটি ওয়ালস এর আইসক্রিম আছে না সেটা নেই। ছবিগুলো হিস্ট্রি বইয়ে থাকতো না তখন, বইগুলো খুব বোরিং লাগতো। এটা দেখেই আমি বলবো শাহরুখ খান না ওই পোস্টটা বার করেছে। এটা ইয়েতে ব্রাজিলে রিও ডি জেনেইরো, জানি। ওইখানে পাহাড়ের ওপর করে পুরো শহরটাকে যেন আগলে ধরে আছে। এই একই একটা জিনিস পর্তুগালেও আছে। পর্তুগালে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার ঠিক শেষ মাথায় ব্রাজিলের গভর্নমেন্ট গিফট করেছিল ওদেরকে, একদম সেম জিনিস। ফিরে পড়েছি বাড়িতে, চলো ঘোরা শেষ, আজকের দিন শেষ, তাই ভিডিও শেষ। লাইক শেয়ার, আমার কথাটি পুরোনো, নোটিফিকেশন মুড়লো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তারপরে আমাদের ভালোবাসা কুড়লো, আর কিছু পেলাম না। টাটা বাই বাই।